السلام عليكم ورحمة الله وبركاته. إن وعليكم السلام ورحمة نحمده الله. ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাজবিদুল কোরআন ক্লাসে অংশগ্রহণে তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে যে বিষয়গুলো পড়েছিলাম তার মাঝে একদম গুন্না সম্পর্কে মৌলিক কথা, এই বিষয়টা আমরা পড়েছিলাম যে গুন্না প্রথম হচ্ছে গুন্নাহ কাকে বলে। যদি আমরা আসি তখন আমরা দেখব যে এই যে গুন্না সম্পর্কে আমরা ডিটেলস এবং এই বিষয়গুলো আমরা বিস্তারিত দেখেছিলাম। এই গুন্না সম্পর্কে যখন আমরা পড়ছিলাম তখন প্রথমে আসছিল হচ্ছে ওয়াজিব গুন্না পরিচিতি, তাই না? ওয়াজিব গুন্না সম্পর্কে আমরা বলেছিলাম একদম বেসিক কথা যে নুন এবং মিম এই দুইটা শব্দে যদি তাসদিদ থাকে তখনই মূলত ওয়াজিব গুন্না হয়। হ্যাঁ, এটা ছিল একদম গুন্না সম্পর্কে একদম বেসিক কথা আমাদের। এবং এই নুন এবং মিম যখন থাকবে তখন অবশ্যই গুন্না করেই পড়তে হবে। এই জায়গায় আমরা গুন্না করব। এরপরে আমরা যেটা পড়ছিলাম যে নুন সাকিন এবং তানবিন পরিচিতি, যে বিষয়গুলো আমরা পড়ছিলাম মূল হেডিং গুলো একটু দেখে নেই প্রথমে। যে নুন সাকিন এবং তানবিন পরিচিতি। এখন আমরা এই যে নুন সাকিন এবং তানবিন, এই নুন সাকিন এবং তানবিনের সাব ক্যাটাগরি কিছু গুন্নাহ আমরা পড়ব, যেগুলো আমরা অলরেডি গত ক্লাসে পড়েছিলাম। যে গুন্নাহ মানে হচ্ছে যদি নুন সাকিন এবং তানবিনের পরে ওই যে আমরা কয়েকটা হরফ পড়েছি, হামজা, হা, আইন, হা, গাইন, খ এবং রলাম, এই যে আটটা হরফ, এই আটটা হরফের যদি কোনো হরফ না থাকে তখন গুন্নাহ হবে, যদি এগুলো থাকে তাহলে গুন্নাহ হবে না, তাই না? বাদ বাকি এমন কিছু হরফ পড়বো, এগুলো ছাড়াও আরো অনেকগুলো হরফ রয়েছে, ওইগুলো যখন আসবে তখন গুন্নাহ হবে। এখন গুন্নার অনেকগুলো ক্যাটাগরি আছে, ওইগুলো আজকে ইনশাল্লাহ আমরা এক এক করে দেখে যাব ইনশাল্লাহ। আমরা গুন্নার নাম, এগুলোর কি নাম, কি নামে ডাকা হয়, এইগুলোর চাইতে আমরা বেশি ফোকাস করার চেষ্টা করব, যেন আমরা ওই অ্যাকশনটা বোঝার চেষ্টা করি, যে যখন গুন্না আসছে তখন যেন আমরা করতে পারি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। নুন সাকিন এবং তানবিনের সাব ক্যাটাগরি কিছু গুন্না আমরা পড়বো এখান থেকে। দেখুন, এখান থেকে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইকলাব। ইকলাব গুন্না পড়বো, হ্যাঁ। এরপর আমরা ঈদগাম পড়বো। ঈদগাম, ঈদগাম মানে মিলিয়ে পড়া, সামনে এগুলো বিস্তারিত পড়বো আমরা। এবং এখান থেকে ইকফা গুন্না পড়বো। এরপরে সর্বশেষ আমরা ইজহার, এই ইজহার এই গুন্নাটা আমরা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে প্রথমে যদি আমরা একদম এই যে আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম যে ওয়াজিব গুন্নাহ পরিচিতি, ওয়াজিব গুন্নাহ একদম সহজে আমরা পড়েছি যে গুন্নাহ বলা হয় যে হরফের উচ্চারণের আওয়াজকে নাকের ভিতর নিয়ে গুনগুন করে পড়া, এটা হচ্ছে গুন্নার পরিচিতি, তাই না? এবং আমরা শেষে পড়েছিলাম যে গুন্নাহ করার নিয়ম কি, হরফের উচ্চারণকে আওয়াজের নাকের ভিতর নিয়ে এক আলিফ পরিমাণ ধরে রাখতে হবে। এটা হচ্ছে গুন্না করার প্রপার নিয়ম। হ্যাঁ, যদি এইভাবে জাস্ট গুন্নাকে আদায় করতে পারি আমরা, তাহলে আমাদের গুন্নাটা আদায় হয়ে যাবে। এবং সবশেষে আমরা পড়েছিলাম নুন অথবা মিম, এই যে অক্ষর, এই দুইটা অক্ষরে যদি তাসদিদ থাকে, হ্যাঁ, নুন এবং মিম এই দুই অক্ষরে যদি তাসদিদ থাকে তখন যে গুন্নাহ করতে হয় এই গুন্নাকে মূলত বলা হয় ওয়াজিব গুন্নাহ। এটা আমরা একদম শুরুর স্লাইডে দেখেছিলাম। এটাকে গুন্নাহ করে পড়তে হয়, এটাকে ওয়াজিব গুন্নাহ বলে। ওকে, তাহলে এই ওয়াজিব গুন্নাহ আমরা ক্লিয়ার? আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি ওস্তাদ, শোনা যাচ্ছে লাউড এন্ড ক্লিয়ার। শুক্রান। ওকে, তাহলে এই যে গুন্না, এই গুন্নার ব্যাপারটা আমরা এই যে ওয়াজিব গুন্না আমরা পড়েছি। এবং এখান থেকে আমরা এই যে নুন সুকুনযুক্ত নুনকে নুন সাকিন বলে, দুই ফাতহা দুই কাসরা দুই দম্মা তানবিন বলে।
এই বিষয়গুলো আমরা এখান থেকে বিস্তারিত পড়ার পর এখান থেকে আমরা একদম গুণনা সম্পর্কে মৌলিক যে কথাটা আমরা পড়েছিলাম, যে নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই ছয়টা হরফ, এই যে ছয়টা হরফ বাকি এটার সাথে আরো যুক্ত দুইটা হরফ র এবং লাম, এই আটটা হরফ, এই আটটা হরফের কোনো হরফ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে গুণনা হবে না। বাদ বাকি এইগুলো ছাড়া অন্য কোনো হরফ থাকলে গুণনা হবে, তাই না? এখন এই যে বললাম যে গুণনা হবে গুণনা হবে না, এই বিষয়টা এখন আমরা দেখব যে কোন হরফ থাকলে গুণনাটা কিরকম হয়, এটা ইনশাল্লাহ একটু দেখার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, যদি নুন সাকিন এবং তানবিনের পর, নুন সাকিন এবং তানবিনের পর যদি বা হরফ থাকে, নুন সাকিন এবং তানবিনের পর যদি বা হরফ থাকে বা, তাহলে এই গুণনাটাকে আমরা নামটা জাস্ট বলে যাচ্ছি, যদি আমরা মনে না না রাখি। না, প্রথম ওস্তাদ প্রথম ডিসিশন হলো নুন সাকিন বা তানবিনের পরে বা থাকলে গুণনা হবে কিনা। রাইট। উত্তর হলো হবে। হলে কিভাবে হবে? রাইট স্যার। তাহলে বলুন তো, এই যে নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা হরফ থাকে, তাহলে বা হরফ নিশ্চয়ই, যে আমরা আটটা হরফ পড়েছি, আমজাহা, আইনহা, গাইন, খ, র, লাম, এই হরফের কোনো একটা না, তাই না? যদি এই হরফগুলোর কোনো একটা না থাকে তাহলে গুণনা হবে, হবে। বা থাকলে গুণনা হবে, তাই না? এখন গুণনাটা কিভাবে হবে সেটা আমরা দেখব, যে গুণনাটা একদম এটার নিয়মটা কি এবং এটাকে আমরা কিভাবে চিনতে পারবো এটাও এখানে আমরা এখান থেকে দেখে যাব। তাহলে প্রথম কথা হচ্ছে, এই যে বা যদি থাকে তাহলে নুন সাকিন এবং তানবিনকে গুণনা সহ কিছুটা মিমের মতো করে পড়তে হবে। ছোট একটা মিম লেখা থাকবে এরকম, এই যে এখানে দেখুন মিম লেখা আছে, তাই না? যে কোরআন মাজিদে সাধারণত একটা ছোট মিম দিয়ে এটাকে প্রকাশ করা হবে। এই যে গুণনা, যদি নুন সাকিন এবং মিম সাকিনের পরে নুন সাকিন এবং তানবিন এরপরে যদি বা হরফ থাকে তাহলে গুণনা হবে। এই গুণনাটাকে প্রকাশ প্রকাশ করা হয় ছোট্ট একটা মিম দ্বারা। এই মিমের মতো করে পড়তে হবে। তাহলে এখানে ওস্তাদ যেটা বললেন খেয়াল করেন, আমরা নুন সাকিন বা মিম তানবিনের পরে যদি বা পাই, এই যে নুনের যে সাকিনটা এটাকে বাদ দিয়ে রিপ্লেস করে এটাকে মিম বানায় দিব। এবং মিম বানাইলে অটোমেটিক্যালি একটা মিম এই শব্দের মধ্যেই গুণটা আসছে, ইনবিল্ট। নুন ড্রপ, মিম ইন। এবং কোরআনে কোনো সমস্যা নাই, এই ছোট মিমটা দেওয়া থাকে। কারেক্ট ওস্তাদ? রাইট স্যার। বাস। দেখেন তো আমি ঠিক বলছি কিনা এবং সবাই বুঝছে কিনা জিনিসটা। এটা কি আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম? জি, জি, বুঝতে পারলাম। রাইট। তাহলে আমরা এটা কিভাবে আদায় করবো, এই যে এখানে মিনটা পড়ে যাবে, জাস্ট মিমের উচ্চারণটা হবে মিম বা আদি, মিম বা আদি। মিন দেখুন, বাদি। রাইট, এই যে আমরা যখন পড়তেছি তখন দুই ঠোঁটের মাঝখান দিয়ে মিন উচ্চারণ হচ্ছে। বাদি। মিন যদি এই যে কি বাদি। মিন বা আদি এরকম হয় তাহলে মিন হবে না, হ্যাঁ? মিন এই নুনটাকে মিম হয়ে গুন্না। যাবে। মিন রাইট, মিম বা আদি। মিন বাদি। সামিউম বাসির। সামি বাসির। ওস্তাদ, সামি। এখানে রাইট। একটু লেখেন সামিউন পুরাটা বানান করে নুন পর্যন্ত যান, বাসিরটা পারে লেখেন, তারপরে বাকিটা আমি বলতেছি। রাইট। সামিউম একটু بصير খেয়াল করেন, সামি উন যেটা আছে ওইখানে তানভিন আছে। এই তানভিনে আমাদের নুন সাকিনটা বের করতে হবে। তাহলে আমরা বের করতেছি সামি উন। সামি উন, উন। এখন সামি উ পর্যন্ত উচ্চারণ হবে, নুনটা ড্রপ হয়ে নুনের জায়গায় মিমটা বসে যাবে। বাসিরটা না, এখন থাকুক, এইভাবেই থাকুক। সামি উন থাকুক, তারপরে বাসির লেখেন। এখন আমাদের ছিল নুন সাকিন বা তানবিনের পরে। বেসিক্যালি আসলে শুধু নুন সাকিনও বলতে পারতো, যাই হোক। তানবিনের পরে যদি বা থাকে তাহলে এখানে তানবিন আছে উন, আইনের পরে বা আছে, সুতরাং গুণনা হবে। এখন বা যেহেতু আছে, নুনটা ড্রপ হয়ে যাবে, তাহলে সামি উম আইনের পেশটা উচ্চারণ হয়ে বাকিটা কাজ হবে। রাইট। এই মিমটা থাকবে স্যার, কোরআন সামিউম। শরীফে দেখা থাকবে, তাই না স্যার? হ্যাঁ, উপরের সামিউনটা একটু বানান ঠিক করেন। হ্যাঁ, দেখেন তো এটা বোঝা গেছে কিনা।
আপনি আসলে পড়বেন নিচেরটার মতো, নুনটা এইভাবে ড্রপ হয়ে পড়বো। যাবে, এটা ড্রপ হয়ে যাবে। ছিল সামিউম বাসিরুন, এখন যেহেতু আমরা পড়তেছি সামিউম বাসির। দেখেন তো, ইজ দিস ক্লিয়ার টু এভরিবডি? স্যার ক্লিয়ার। এটা কি স্যার ওই কোরআন শরীফে মিমটা থাকবে ছোট করে? হ্যাঁ, কোরআন শরীফে মিমটা ওইভাবে থাকবে না, ওই ওস্তাদের স্লাইডে যেভাবে লেখা আছে ওইভাবে থাকবে। বুঝতে পারছি। এই যে তাহলে এইভাবে এখানে, আমরা কোরআনে দেখতে পাবো। এখানে তাহলে তানভিন যদি হয় দুই জবর দুই পেশ বা আহ, তাহলে একটা পড়া হয়, আরেকটা নুন রিপ্লেসড বাই মিম। রাইট স্যার। উই অল আর ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। স্যার। ওকে, মাশাআল্লাহ, গো অ্যাহেড। রাইট। তাহলে এই যে গুণনা, এই গুণনাটাকে ইকলাব গুণনা বলে আর কি। জাস্ট আমরা এখান থেকে একটু শুনে রাখি, যদি নুন সাকিন এবং তানবিনের পরে মিম, এই বা হরফ আসে, তখন এই বাটাকে এই ছোট মিম দ্বারা রিপ্লেস করে তখন একটু মিমের মতো করে পড়তে হয়। এই যে গুণনা, এই গুণনার নামটা হচ্ছে ইকলাব গুণনা। এই তাহলে এটা কথা আমরা, যদি মনে না থাকে কোনো অসুবিধা নাই, কোনো ইকলাব হইলো অসুবিধা নেই। পরিবর্তন, তাই না ওস্তাদ? রাইট ইকলাব স্যার। মানে পরিবর্তন, রাইট। যদি মনে না থাকে ডোন্ট ওয়ারি। নো ওয়ারি। জি। রাইট। তাহলে এটা আমরা ক্লিয়ার, এবং এখান থেকে গুণনাটা আমরা বুঝতে পারলাম কিভাবে আদায় করব, তাই না? এখন এটা ঠিক এক আছে শব্দের স্যার। মাঝেও হতে পারে, দুই শব্দের মাঝেও হতে পারে। যেমন এখান থেকে প্রথমে আমরা এই দুইটাতে আমরা দেখলাম যে দুই শব্দের মাঝে হয়েছে এটা, তাই না? মিন একটা শব্দ ছিল, বা আদে আর একটা শব্দ ছিল। উন, এই যে সামিউন একটা শব্দ, বাসির একটা শব্দ। কিন্তু এই যে সুম্বুলাতুন, এখানে সুন, এটা পুরোটা একটা শব্দ, তাই না? এই যে এখানে নুন আসছে, এই নুনটাকে এখানে মিমের দ্বারা পরিবর্তন করে পড়া হচ্ছে, সামিউম বাসির। এখানে সুম্বুলাতিন, সুম, সুম এই উচ্চারণ হচ্ছে, তাই না? সুম্বুলাতিন। রাইট। এখানে সুম্বুলাতিন সুম্বুলাতিন। বলা যাবে না, সুম্বুলাতিন। বোনাতিন। তাহলে এই গুণনাটা আমরা ক্লিয়ার, তাই না? যেহেতু বা আসছে অতএব জি গুণনা হবে, জি। ওই আটটার মধ্যে নাই। এরপরে শব্দ যদি আমরা দেখি, এখান থেকে আমরা দেখবো হচ্ছে ঈদগাম। ঈদগাম এর শাব্দিক অর্থ হচ্ছে মিলিয়ে পড়া। ঈদগাম অর্থ হচ্ছে মিলানো, হ্যাঁ। তাহলে এখান থেকে উচ্চারণের সুবিধার্থে এক অক্ষরকে আরেক অক্ষরে দিয়ে পরিবর্তন করে যদি পড়া হয়, এই যে পড়ার নিয়ম, এই পড়ার নিয়মকে মূলত আরবিতে ঈদগাম বলা হয়। বেসিক্যালি আমরা এই যে এখান থেকে এই যে ঈদগামের বেলায় যে বিষয়টা দেখবো, সেটা হচ্ছে নুন সাকিন এবং তানবিনের পরে এই যে বুঝেন স্যার? নিম্নে উল্লেখিত যে হরফগুলো রয়েছে, এখান থেকে এই ছয়টা হরফ, এই ছয়টা হরফের কোনো একটা হরফ যদি থাকে, তখন এই যে নুন সাকিন এবং তানবিনকে পরের অক্ষর দিয়ে পরিবর্তন করে পড়তে হয়। অর্থাৎ এক কথায় হচ্ছে নুন সাকিন এবং তানবিন এর যে নুনটি ছিল নুন, এই নুনটি মূলত ড্রপ হয়ে যাবে, পড়ে যাবে, সেটা বিলুপ্ত হয়ে যাবে। এবং এই যে নুন যেহেতু ড্রপ হয়ে গেল, এই নুন ড্রপ হয়ে যাওয়ার কারণে তার পরের অক্ষরে তাসদিদ দিয়ে পড়া হবে। তাহলে এক কথায় হচ্ছে নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই যে ছয়টা হরফ, এই ছয়টা হরফের কোনো একটা অক্ষর থাকে, তাহলে কি করতে হয়? নুন সাকিন এবং তানবিনকে পরেরটার সাথে মিলিয়ে পড়তে হবে, ইয়ে হ্যাঁ। পড়তে হবে। এক আচ্ছা, কথায় আমরা এই এখন মিলিয়ে এখন পড়ার সিস্টেমটা কি হ্যাঁ বুঝলাম? ওস্তাদ, এখন আমার কথা শুনেন সবাই। নুন সাকিন বা তানবিনের পরে পরের শব্দে যদি এই অক্ষরগুলি দিয়ে কোনো কিছু শুরু হয়, ইন 100% কেসেস এগুলির উপরে তাসদিদ চিহ্ন থাকবে। ওস্তাদ, এম আই কারেক্ট? রাইট স্যার। আচ্ছা, যদি তাসদিদ চিহ্ন থাকে এর অর্থ কি? প্রথমে হলো সুকুন, তারপরে হলো শব্দটা, তাই না? আমাকে বলেন তো। মনে জি করেন, স্যার। মনে করেন লামের উপরে তাসদিদ আছে, তাহলে এর অর্থ কি? প্রথম প্রথমটা লামটাতে হলো সুকুন, সুকুন, পরেরটা এর নিজের হরকত। পরের পরের লামটাতে হলো নিজের যে হরফ, তাই না? এগ্রিড? রাইট এগ্রি। স্যার। আচ্ছা, তাহলে তানভিন, নুন সাকিন বা তানভিনে ওইখানে একটা নুন আছে ইয়ে সহ, কি জানি বলে, সুকুন সহ, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে ওস্তাদ একটু লেখে। আচ্ছা ঠিক আছে, আগান ওস্তাদ, আগান, তারপরে আমি আবার এড করব। রাইট স্যার। তাহলে এই যে হরফগুলো, এগুলো যদি থাকে, তখন এই যে নুন সাকিন এবং তানবিনের যে নুন ছিল, নুনটা ড্রপ হয়ে যাবে, এবং তারপরে অক্ষরে স্যার যেটা বললেন একদম, কোরআনে আমরা যত জায়গায় পড়বো সবসময় তাসজিদ। তাসদিদ দেওয়াই থাকবে, হ্যাঁ।
ওই তাসদিদ দেওয়াই থাকবে। যেমন আমরা এবং একটু এখানে আপনারা আসি। যখন মক্কা মদিনায় যাবেন ওখানে যে সমস্ত কোরআন পাবেন ওখানে কিন্তু এগুলির উপরে তাসদিদ দেওয়া থাকবে না, অধিকাংশ ক্ষেত্রেই থাকবে না, কারণ তারা জানে আপনি এই নিয়মটা জানেন। রাইট স্যার। স্যার একটা প্রশ্ন ছিল, বলতে পারবো? হ্যাঁ প্লিজ। প্লিজ স্যার। স্যার ওই আমরা আগে পড়েছি ইজহার হরফে লাম এবং রটা ইজহার হরফ, এখানে আবার লাম ও র আছে স্যার, তো এই দুই জায়গায় কি থাকবে স্যার? না, আমরা আমরা কিন্তু ইজহার কথাটা এখন উচ্চারণ করি নাই, আমরা ইকলাবে গেছি। স্যার না, আগে একটা পড়ে আচ্ছা, আসছিলাম স্যার, ওই 6টা হরফ প্লাস হচ্ছে লাম রোয়া, এটা যখন আসবে হ্যাঁ তখন ওগুলি ক্লিয়ারলি থাকলে, ওগুলি থাকলে বলছি গুণনা হবে না, রাইট স্যার। এখানে বলছি ইদগাম হবে। এই মিলিয়ে ইদগামের পড়তে হবে। এই র এবং লামে গুণনা হবে না, বাকিগুলিতে গুণনা হবে। স্যার বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। খেয়াল করেন আবার, আমরা বলছি হামজাহা আইনহা গয়েনখা র লামের মধ্যে গুণনা হবে না। এখন যেগুলি দেখাচ্ছি এগুলিতে ইদগাম হবে। তাহলে এখানে দেখেন র এবং লাম আছে, তাহলে এই দুইটাতে গুণনা হবে না, বাকিগুলিতে গুণনা হবে। ঠিক স্যার। এখন বুঝা গেছে? গুড স্যার কোশ্চেন। বুঝতে পারছি স্যার। তাহলে এখানে উইথ গুণনা আছে 4টা, উইদাউট গুণনা আছে 2টা। রাইট। একসাথে এই 6টাকে মনে রাখে ইয়ার মালুনা দিয়ে ওস্তাদ লিখে দিয়েছেন। ইয়ার মালুনা এই শব্দটা মনে রাখবেন আপনারা। ইয়া র মিম লাম ওয়াও নুন। হ্যাঁ, ইয়ার মালুনা। ইয়ার মালুন। और ইয়ার মালুন। ওস্তাদ প্রসিড। রাইট। এখন এই যে নুন সাকিন এবং তানবিন, এই যে আমরা এই গুন্নাহ যেটা আমরা পড়লাম, এই গুন্নাটা হচ্ছে দুই ধরনের হবে। নুন সাকিন এবং তানবিনের যে গুন্না আমরা পড়বো, এটা দুই ধরনের হবে। কখন এটা গুন্না সহ ঈদগাম হবে, আবার গুন্না ছাড়া ঈদগাম হবে। স্যার যেটা বললেন, হ্যাঁ, উইথ গুন্না উইথআউট গুন্না। গুন্না সহ হবে, গুন্না ছাড়া হবে। যখন গুন্না সহ হবে তখন এটাকে বলা হয় গুন্না সহ ঈদগাম। আর যখন গুন্না ছাড়া পড়া হবে তখন এটা গুন্না ছাড়া ঈদগাম। এখন কখন গুন্না সহ হবে, কখন গুন্না ছাড়া হবে, এইটা এখান থেকে এখন আমরা বলেন তো, দেখি। গুন্না ছাড়া কারা কারা হবে? ইদগাম হবে কিন্তু গুন্না ছাড়া কারা কারা? র আর রলাম। লাম। কারেক্ট, আগেই ডিসিশন হয়ে গেছে। আর রাইট। বাকিগুলিতে, বাকিগুলিতে যেহেতু ওই গুন্না হবে, 8টার মিলিয়ে মধ্যে পড়বো, নাই, গুন্না গুন্না হবে। হবে। কারেক্ট। গুন্না হবে মানে হচ্ছে ওই নুন ড্রপ হয়ে যাবে, তাই না? না, নুন দুইখানেই ড্রপ হবে। রাইট। দুইখানেই নুন ড্রপ হবে, একখানে মিলিয়ে গুন্না পড়ার হবে আর জন্য একখানে গুন্না ড্রপ, হবে না। মিলিয়ে পড়ার জন্য রাইট। ড্রপ হয়ে যাবে। হ্যাঁ, ওকে আগান। যেমন এখান থেকে যদি আমরা এই শব্দটা দেখি, যে মিওয়াল শব্দটা এখানে কি, এই যে মিম, মিউ মিম মিম দিয়ে আর ওয়াওকে ধরে ফেলছে, তাহলে ওয়াও দেখুন তো তাসদিদ আছে কিনা? তাসদিদ অলরেডি আছে। তাসদিদ আছে, তাই না? এখন এগুলো সবই কোরআনের শব্দ, কোরআনে আমরা এভাবেই পাবো। মিউয়াল। আমাদের এই যে বাংলাদেশে যে কোরআনগুলো মিউয়াল। আছে মুদিনা মুসহাফ, এগুলোতে এভাবে পাবো। মিওয়াল, মিওয়ালিন। মিউয়াল, মানে রাইট। গুন্নাতেও একটা গুন্নাও হবে, আবার ওয়াতে আবার ইয়েও হবে, কি রাইট। বল, মাদও হবে। ওটাও আলিফের কারণে। রাইট। মিউয়াল। তাহলে এখানে ওয়াও পাওয়া গেল, তাই না? ওয়াও পেলাম এখান থেকে আমরা। এরপরে যদি আমরা শব্দ দেখি মাইয়াশাউ, মাই, ওস্তাদ এই মাইয়া মাই শাউটা একটু কাগজে লেখেন। মাইয়া মাইয়াশা। রাইট। এই যে এখান থেকে এটা আমরা একটু লিখে যাচ্ছি। মাইয়াশাউ। এখন ইকুয়াল টু দিয়ে আবার লেখেন, আহ, নিচে দিয়ে নিচে দিয়ে নিচে দিয়ে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ওকে। হ্যাঁ, এখন ইয়াকে 2বার লেখেন, প্রথম ইয়াতে সুকুন, তারপর ইয়াতে জবর। দেখেন এই যে ইয়া শাউ শব্দটা আসলে এরকম। ইয়া শাউ, যে ইয়ার উপরে তাসদিদ দেওয়ার কারণে এটা চেহারা হয় এরকম। তাহলে এখানে দেখেন 2 সুকুন একত্রিত হয়ে গেছে, তাই না? পাশাপাশি 2টা সুকুন একত্রিত হয়েছে না? জি স্যার, পাশাপাশি দুইটা হ্যাঁ, সুকুন। এইখানে আমরা একটাকে ড্রপ করে দেব, কারণ ইদগাম হচ্ছে। নুনটা হ্যাঁ, চলে যাবে। হ্যাঁ, এখানে আবার হচ্ছে ইলতিকায়ে সাকিনাইনে নুনের রাইট। এখন যেহেতু এখানে এই যে নুন ড্রপ হয়ে যাবে,
এবং এই যে পাশাপাশি দুইটা হরফ একই রকম আছে, তাই না? তাহলে এখানে ওই যে নরমালি হচ্ছে তাজবিদের নিয়ম অনুসারে এখানে আমরা তাসদিদ হয়ে যাবে। তাসদিদ দিয়ে পড়বো। কিভাবে? মাই আমি মাইয়া। আমি আমি ইয়াশাউ। যেটা বলতে চাচ্ছিলাম, দুইটা সুকুন যদি পাশাপাশি থাকে, প্রথম প্রথম সুকুনটা ড্রপ হয়ে যাবে, প্রথম অক্ষরটা আর কাজে লাগবে না, পরেরটা হবে। রাইট স্যার। এই যে এটা ড্রপ হয়ে যাবে এবং এই পরেরটা কাজে লাগবে এখান থেকে। তাহলে এইভাবেই আমরা এরপরে এখানে তাসদিদ দিয়ে, যেহেতু দুইটা ইয়াই পাশাপাশি একই রকম, এই জন্য তখন দুইটাকে একসাথে না লিখে তাসদিদ দিয়ে প্রকাশ করা হয়। এই জন্য এখানে বলা হচ্ছে মাই ইয়াশাউ। আমরা সকলে বুঝতে পারলাম এটা? বুঝতে পেরেছি উস্তাদ। আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকে আমরা নর্মালি যেটা বুঝলাম, যে যদি ইয়া, ওয়াও এবং মিম, নুন, এই চারটা হরফ থাকে নুন সাকিন এবং তানবিনের পরে, তাহলে এটা কি গুন্না সহ ইদগাম নাকি গুন্না ছাড়া ইদগাম? গুন্না সহ ইদগাম। গুন্না সহ ইদগাম। এখানে ইদগামও করতে হবে, গুন্নাও করতে হবে। বাদ বাকি যদি শুধু র এবং লাম থাকে, ইদগাম তাহলে হবে কিন্তু গুন্না গুন্না হবে না, হবে। ইদগামটা হবে। রাইট। বুঝতে পারলেন? গুন্নাটা হবে না, কি হবে? ইদগামটা হবে। যেমন এই যে এখান থেকে আমরা বললাম এটা মির হচ্ছে গুন্না রহমান। ছাড়া ইদগাম। হ্যাঁ, যেমন এই যে এখানে মির রাহমাতি, মির রাহমাতি, এখানে মির রাহমাতি বলতেছি না, তাই না? মির রাহমাতি শব্দটা, মাল্লাম, মাল্লাম, এখানেও নুন ড্রপ, এখানেও নুন ড্রপ। তাহলে ইদগাম মানে হচ্ছে নুন ড্রপ হয়ে যাবে, তাই না? কিন্তু ওইখানে গুন্না ছিল, এখানে গুন্নাটা হবে না। যেমন এই এখানে লিখে দেওয়া হয়েছে, লিখাই এরকম থাকবে। হ্যাঁ, লিখাই থাকবে এরকম, মির রাহমাতি মাল্লাম, কিন্তু পড়তে হবে কিরকম? মির মির রহমান। রাহমাতি মাল্লাম, মির রাহমাতি মাল্লাম। বুঝতে পারলেন? জি। তাহলে ঈদগামটা ক্লিয়ার আমরা? ঈদগাম, ক্লিয়ার, ক্লিয়ার। ঈদগামটা দুইটা ভার্সন, তাই না? একটা হচ্ছে উইথ গুন্না, উইদাউট গুন্না। তাহলে গুন্না সহ কখন হবে, গুন্না ছাড়া কখন হবে? যদি নুন লাম র। সাকিন তানবিনের পরে র লাম থাকে তাহলে গুন্না হবে না, তাই না? তবে ঈদগামটা হবে। আর যদি ইয়া, ওয়াও, মিম, নুন, এই চারটা অক্ষরের কোনো একটা অক্ষর থাকে তাহলে গুন্নাও হবে, ঈদগামও হবে, দুইটাই হবে, তাই না? উম শুনতে পাচ্ছেন আমাকে ক্লিয়ার? জি, জি। রাইট স্যার। হ্যাঁ, সবাই সবাই আমরা 10 জন আছি, 10 জনই বুঝছি কিনা ঠিক মতো? জি স্যার, বুঝেছি স্যার। বুঝতে পারছি তো। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি স্যার। স্যার, বুঝতে পেরেছি স্যার। আলহামদুলিল্লাহ। এবং ইন্টারেস্টিংলি আমাদের অ্যাপসটাতে ওস্তাদ দেখাই দিয়েন চিহ্ন দেওয়া আছে, আর আমরা যদি কালার কোডেড কোরআন, আমার মনে হয় ইনিশিয়ালি সেটাই প্র্যাকটিস করা উচিত। ওটাতে এক্সপার্ট হয়ে গেলে তারপরে নর্মাল কোরআন পড়তে পারবো। কালার কোডেড কোরআন এখন বাজারে পাওয়া যায়, তাই না? রাইট স্যার। এখন আমরা সিস্টেম দেখে গেলাম, ফর্মুলা দেখে গেলাম, ওখানে কালার দেখে আমাদের ফর্মুলার সাথে মিলাই নিলাম। প্রসিড ওস্তাদ। এরপর আমরা যেটা দেখব, এই যে এখানে ঈদগাম, ঈদগামের বেলায় আমরা চারটা অক্ষর কোরআন এরকম পাবো, যেই ক্ষেত্রে ঈদগাম হওয়ার কথা কিন্তু ঈদগাম হচ্ছে না। হ্যাঁ, এরকম চারটা শব্দ আমরা পাবো কোরআনের কারিমে। ঈদগাম সবসময় যেহেতু দুই শব্দের মধ্যে হয়, ঈদগাম হওয়ার জন্য কয়টা শব্দ জরুরি? দুইটা দুইটা। শব্দ জরুরি। এক শব্দের মাঝে ঈদগাম হয় না। যদি নুন সাকিন এবং তানবিনের পরে একই শব্দের মাঝে এই ইয়া, ওয়াও, মিম, নুন এগুলো আসে, তখন কখনো গুণনা হবে না। কেন হবে না? এক শব্দের মধ্যে থাকার কারণে। দুই শব্দে থাকলে অবশ্যই গুণনা হতো। এরকম শব্দ আমরা কোরআনে কয়টা পাবো? চারটে। চারটা। এক নাম্বার দুনিয়া, দুনিয়া, এখানে কোনো ইদগাম করা হচ্ছে না, তাই না? অথচ এখানে যে নুন সাকিন পাচ্ছি, এরপরে ইয়া আছে, এখানে গুণনা হচ্ছে না। দুনিয়া। এরপরে শব্দ হচ্ছে কিন ওয়ানুন, কিন ওয়ান। ওয়ানুন, তিন। ওয়ান। বুনয়ানুন, বুনয়ানুন, তিন। সিনওয়ানুন। তিন বুঝতে পারলেন? ওয়ান। তাহলে এই যে এই জায়গায় এরকম ঈদগাম হবে না। তাহলে ঈদগাম হওয়ার জন্য অবশ্যই কয়টা শব্দ থাকা দরকার? দুইটি শব্দ দুইটা থাকে। শব্দ থাকা দরকার। যেহেতু দুইটা শব্দ এখানে নেই, অতএব এখানে ঈদগামও নেই। এরকম চারটা শব্দ। ক্লিয়ার এটা আমরা? জি ক্লিয়ার। ওস্তাদ।
ওকে, তাহলে আমরা এবার সামনেরটাতে যাই। এই জায়গায় আমরা দেখব ইখফা। তাহলে আমরা গুন্না দেখলাম, ইকলাব দেখে ফেললাম, ঈদগাম দেখলাম, তাই না? এখন আমরা ইখফা পরিচয় হয়। ইখফা অর্থ হচ্ছে গোপন ও অস্পষ্ট করে পড়া। ইখফা ওই যে আমরা খিফা উন শব্দের অর্থ হচ্ছে গোপন। এখান থেকে ইখফা, ইখফা উন, এটা আমরা ওই যে যারা গ্রামার পড়েছি আমরা বুঝবো, এটা ফর্ম 4 থেকে শব্দ, অর্থ হচ্ছে গোপন করা। এখান থেকে অর্থ হচ্ছে গোপন ও অস্পষ্ট করে পড়া। এটা হচ্ছে ইকফার বেসিক। আমরা এটা ইকফা সম্পর্কে বেসিক এটা জানলাম। এরপরে ইকফা কখন আমরা করবো এটা একটু বুঝি আমরা। নর্মাল হচ্ছে নুন সাকিন এবং তানবিনের পরে, নুন সাকিন এবং তানবিনের পরে নিচের যে 15টা হরফ রয়েছে, এই 15টা হরফের কোনো একটা হরফ যদি থাকে তাহলে উক্ত নুন সাকিন এবং তানবিনকে গুন্না সহ গোপন করে পড়তে হবে। হ্যাঁ, বাংলায় অনেকটা এটা অনুস্বরের মতো হয়, এরকম করে পড়তে হয়। এরকম করে পড়াকে একসাথে বলা হয় ইকফা। এটাকে মূলত ইকফা বলে। তাহলে ইকফা সম্পর্কে আমরা নর্মাল যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে যে যে নুন সাকিন এবং তানবিনের পরে এই যে যে কয়টা হরফ, এই কয়টা হরফ বলতে আমরা এই যে একদম শুরু থেকে এভাবে বুঝবো যে ওই যে 8টা পড়লাম আমরা। হ্যাঁ, প্রথম হচ্ছে হামজাহা, আইনহা, গইন, খ, এই 6টা। এবং আমরা এই যে ঈদগামের যে হরফ দেখলাম, ইয়ার মালুনা, হ্যাঁ, ইয়ার মিমলাম ওয়াও নুন, এখান থেকে 6টা। আর হচ্ছে বা, এইগুলো ছাড়া যে হরফ এই সবগুলো ইকফার হরফ। বা, ইয়া, র, মিম, লাম, ওয়াও নুন, হামজাহা, আইনহা, গইন, খ, এগুলো ব্যতীত বাকি যে হরফগুলো রয়েছে 15টা, এই 15টাই মূলত ইকফার হরফ। এই 15টা হরফের কোনো একটা হরফ থাকলে তখন কিছুটা গোপন করে অনুস্বরের মতো একটু গুন্নাটা আদায় করতে হবে। এই হরফ কয়টা কি একটু দেখে নিই আমরা। এখান থেকে তা, সা, জিম, দাল, জাল, জা, সা, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। ফা, কফ, কাফ, এখানে একটা বেশি চলে আসছে। না, সিন না, সদ, শিন হবে একটা। রাইট, এই যে এখানে সিন হবে। আর দদ দুটো হয়ে গেছে, দদ এখন হয়নি। রাইট, তাহলে সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। বুঝতে পারলেন? এটা কি ওই যে আমরা ওই যে একটু এটার মতো বলা হয় যে 24। তাও, সাও, জিমো, দালো, দালো, জা, সিনো, শিনো, সদ, দদ, ত, জ, ফাও, কফ, কাফ। আচ্ছা, এবার ওস্তাদ যেটা বলছে আমি একটু অ্যাড করি। এই এই যে 15টা শব্দ, আমাদের টোটাল এই বর্ণ হলো 28টা। ইয়ার মালুনা থেকে গেছে 6টা। আর আম, হামজাহা, আইনহা, গাইন খাতে গেছে কয়টা? 8টা। 6 8 কত? 14। 14। 14 আর 14। থাকলো 15টা, না থাকলো আহ, 14টা। হ্যাঁ, আর থাকে 14টা। তাহলে এখানে 14টা হওয়ার কথা, ওস্তাদ 15টা কেন? ও, 28টা বর্ণ ধরছি নাকি আমরা? জি স্যার, না, 29টা। আমরা বর্ণ ওকে। দোষ উনত্রিশটা করছি। 29টা ধরে চেষ্টা আচ্ছা, কথা। ধরা হয়েছে। আচ্ছা, আমার কথা হইলো স্যার আমি এটা যদি এগুলি মুখস্থ করতে পারি ভালো, যদি মুখস্থ করতে না পারি দরকার আছে জি না, ওই হামজাহা, 8 আইনহা, আর গইনহা 6 এবং বাদ ইয়ার দিয়ে, মালুনার মধ্যে না পড়লে এখানে হবে উনগুন্না হবে। 8 আর 6 বাদ দিয়ে। হ্যাঁ, মানে এগুলির মধ্যে গুন্না হবে। বেসিক কথা হলো গুন্না হবে, এই গুন্নাটার নাম ইকফা গুন্না বলছে। আর ওই যে এর আগে যে গুন্না ইয়ার মালুনাতে 4টার মধ্যে গুন্না হবে, ঈদগামের গুন্না বলছে। এই যে ইকফা গুন্না, ঈদগাম গুন্না, বেসিক্যালি গুন্না, তাহলে এগুলিতে গুন্না হবে নর্মাল। যদি মনে রাখতে পারেন ইকফা কথা রাখেন, আদারওয়াইজ গুন্না করেন, ফিনিশ। যেমন এখান থেকে আমরা যে ইকফার গুণ আদায় করব কিভাবে। যেমন যদি নুন সাকিন এবং তানবিনের পরে তা, এই যে এখানে দেখুন এই যে এটা হচ্ছে নুন সাকিন, এরপরে তা চলে আসছে, তাহলে কিভাবে পড়বো আমরা। ইকফা ওয়া আং, আনতুম, ওয়া আনতুম, ওয়া এই আং, যে এখান থেকে নুনটাকে একটু গোপন করে ওয়া আনতুম। ওয়া হ্যাঁ, আং। এখানে একটা কথা, ওই যে অনুষ্কার, ওস্তাদ অনুষ্কারের একটা কথা বলে না? স্যার, হ্যাঁ, ওটা একটু বলে দেন, ওটা এডিশনাল কথা। রাইট, এই যে এখান থেকে এই যে আমি লিখে দেওয়া হয়েছে আমাদের যে অনুস্বরের মতো হবে। হ্যাঁ, একটু অনেকটা এই যে বাংলায় অনুস্বরের মতো করতে হবে। ওকে, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা একটু দেখি। ওয়া আনতুম, তাই না? ওয়া আনতাদখুলু,
এরপর এখানে তানবিন, তাদখুলু, রাইট। এই যে এখানে তানবিন চলে আসছে, তানবিন, তানবিনের পরে তা। কওমুন তাজহালুনা, কওমুন তাজহালুনা, এই যে কওমুন এখানে গোপন করা হচ্ছে, তাই না, অনেকটা অস্পষ্টের মতো, অনেশ্বরের মতো। রাইট। কওমুন তাজহালুনা, কওমুন তাজহালুনা, এটা পড়েন দেখি তাহলে কি হবে এটা। উং তা, উনসা, হ্যাঁ, উনসা, উং, উনসা গুণ না, হ্যাঁ, অনুস্বরের মতো, উনসা, সা, উনসা মিং সামারাতিন, মিন সামারাতিন, রাইট। মাং, এখানে মা আং সাজ্জাজা, মাআন সাজ্জা সাজ্জাজা, সাজ্জা রাইট। এই যে এখানে আমরা মাত করতে হবে, তাই না, মাত করে পড়তে হবে, এরকম চিহ্ন থাকবে। মা আং সাজ্জাজা, মা আন সাজ্জাজা যদি জিম থাকে তাহলে কিভাবে পড়বো আমরা। ওয়াল ইনজিল, ওয়াল ওয়াল ইনজিল, ইনজিল এই যে এখানে মাদের হরফের পরে এখানে আমরা থেমে যাচ্ছি, তাই না, যদি মাদের হরফে থামা হয় তাহলে মাত করতে হয়, তাই না, এই জন্য এই যে মাত করতেছি আমরা। এখানে অ্যাকশনটা ক্লিয়ার কিনা আমরা, এই মাদের নামও আমরা অনেকে মুখস্থ করেছি, এটাকে কি মাদ বলা হয়। এটা তো ইয়ামাত, বেসিক। রাইট। এরপরে এখানে লামে যদি সুকুন করে থামা হয় তাহলে কি মাদ হবে। তখন এটা হয়ে আরজি যাবে, হবে এটা। মাদ আরজি আরজি হয়ে হবে, যাবে, তাই না। আরজি তাহলে হয়ে যাবে। ওয়াল তিন তিন আলিফ বা চার আলিফ, ইনজিল, রাইট। রাইট। আং জা আ, আং আং জা, জা আ, আং জা, রাইট। ফাসাবরুন জামিল, ফাসবরুম জামিল। রাইট, মাশাআল্লাহ। এইভাবে এখান থেকে আমরা এই সবগুলো হরফ দিয়ে পড়ে ফেলবো, তাই না, আলহামদুলিল্লাহ। আমরা যেমন যদি এখান থেকে আমরা দেখি আইন দাকা, শব্দ কি হবে, আইন ইন্দাকা, দাকা, আইন্দাকা রাইট। ইন্দাকা, মিন দুনিহি, মিন 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 দুনিহি, দুনিহি দুনিহি মিন দুনিহি মিন মিন দুনিহি দুনিহি, কিনওয়ানুন দানিয়া, কিনবানুম দানিয়া। রাইট। এই যে এখানে দেখুন তানবিন, তাই না, তানবিনের পরে এখানে দাল চলে আসছে, এই জন্য এখানে ইকফা গুন্না হচ্ছে। আংজির, আংজির শব্দ কি, আনজির, আনজির এখানে গুন্না করবে আংজির। আনজির, আনজির আং দিক্রি, আন আনজিক্রি, যিকরি আং দিক্রি। আন আনজিক্রি। যিকরি নাফসিং যায়িকা, নাফসিন নাফসিন দাইকা যায়িকা, যায়িকা, মানে এখানে যাইকা তানবিনের পরে আসার কারণে তানবিনের পরে জাল আসছে যেহেতু, অতএব এখানে গুন্না হবে, তাই না, গুন্না হবে। নাফসিং যায়িকা, নাফসিন যায়িকা, দাইকা দা, জাহ চলে আসছে, তাহলে এখানে আনজালা, আনজালা, আনজালা আনজালা, রাইট। ফামান জুহজিহা, ফামান ফামান যুহজিহা যুহজিহা, ফামান জুহজিহা ফামান ফামান যুহজিহা যুহজিহা, ইয়াউমাইযিন জুরকা, ইয়াউমাইযিন ইয়াউমাইযিন যুরকা, যুরকা জুরকা, তাই না, যুরকা, যুরকা এখানে একা লিফটেনে পড়তে হবে, ইয়াউমাইযিন জুরকা, ইয়াউমাইযিন যুরকা ইয়াউমাইযিন যুরকা। এখন আমরা দেখি যদি সিন থাকে, সিন শিন সদ দত, তাই না,
ইনসুন কি পড়বো? ইনসুন এই যে এখানে নুন সাকিন, এরপরে এখানে সিন চলে আসছে, অতএব এখানে ইকফা। ইনসুন 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 আন সাবিলিন আন সাবিলিন সাবিলিন আন সাবিলিন আন সাবিলিন قولا কাওলান سديدا قولا سديدا এই তানবিন সিন চলে আসছে, রাইট। এরপরে এখানে দেখুন আনশাআকুম أنشأكم আনশাআকুম আনশাআকুম মিন শাররি, من মিন شر শাররি এই যে এই এখানে পাতলা হবে নাকি মোটা হবে? পাতলা হবে পাতলা হবে যেহেতু কাসরা চলে আসছে, তাই না? আচ্ছা মিন শাররি, মিন মিন শাররি শাররি এখানে যদি আমরা কেউ কে মোটা করি মিন শাররি, তাহলে ভুল হবে না? ভুল ভুল হয়ে হবে নাফসিন শাইআ, নাফসিন নাফসিন শাইআ শাইআ, শাইআ শাইআ রাইট। নাফসিন শাইআ ইউনসারুনা, ইউনসারুনা ইউনসারুনা, ينصرون রাইট। মিন সিয়ামিন, মিন من صيام সিয়ামি এখানে কেন গুণনা করা হচ্ছে? সদ, তাই না? قادر ইকফা হরফ চলে আসছে এই জন্য। আমালান সালিহা, عملا আমালান সালিহা আমালান সালিহা, عملا আমালান সালিহা মামদুদ, ممدود মামদুদ দদ, এখানে দদ চলে আসছে, মামদুদ। মামদুদ ওয়ামান ضل، ومن মান ضل রাইট। ومن ضل أو من ضالين، قوما সালিহিন ضالين এখানেও কিন্তু আমরা অনেক টেনে পড়ছি, কারণ কি বলুন তো, এই যে এখানে আমরা মাদ্দে লাজমিম পড়েছিলাম, যদি মাদের হরফের পর একই শব্দে তাসদিদ যুক্ত অক্ষর থাকে, তাই না? এই যে এখানে দেখুন, এই যে মাদের হরফ, এরপর এখানে তাসদিদ যুক্ত অক্ষর চলে আসছে, এজন্য এখানে এটা মাদ্দে লাজিম। হ্যাঁ, এটা হচ্ছে ইকফা গুন্না এবং এটা মাদ্দে লাজিম। কওমান ضالين, قوما ضالين মাশাআল্লাহ। এরপরে দেখি আমরা এখান থেকে ত, জ, ফা, কফ, কাফ শেষ, এই কয়টা একটু আমরা একটু পড়ি, একটু আমার সাথে বলেন। ত, ইয়ানতিকু, ينطق ইয়ানতিকু ينطق মিন তিন, من طين মিন তিন من طين قوما طاغين, قوما طاغين طاغين، طاغين ما شاء الله. ظ، ينظر، ينظر ظ তাই না? ظ পাতলা, ينظر ইয়ানজুরু من ظهير। من জহির দেখুন তো এখানে র কি পাতলা হবে নাকি মোটা হবে? পাতলা হবে পাতলা হবে।
মিন যহির, মিন জহির ظهير যিল্লান যলিযা, জিল্লান গলিযা যিল্লান যলিলা। জিল্লান জলিলা। মাশাআল্লাহ। এবার আমরা ফার প্র্যাকটিস করি। যদি নুন সাকিন এবং তানবিনের ফা আসে, যেমন নুন সাকিন এখানে ফা চলে আসলে, আনফুসাহুম, আনফুসাহুম আনফুসাহুম। আনফুসাহুম হ্যাঁ, এখানে আং أنفسهم একটু গুণা করতে হবে, আনফুসাহুম, أنفسهم আনফুসাহুম মিন ফাদলিহি, من মিন ফাদলিহি মিন ফাদলিহি, মিন من فضله ফাদলিহি খালিদান ফিহা। خالدا খালিদান ফিহা فيها হ্যাঁ, দালের গুণা করতে হবে, খালিদান ফিহা। خالدا খালিদান فيها ফিহা। রাইট, আমরা সূরা আর রহমানে পাবো, হ্যাঁ, যে তারা একদম বেহেশতে স্থায়ী হয়ে যাবে, খালিদান ফিহা। রাইট। এবার কফ দেখি আমরা, লামুন লামুন কালিবুন, لمنقلبون মিন করিব, من قريب রি রি হবে তাহলে র পাতলা, মিন من قريب করিব, শাইইন কাদির। شيء قدير যদি কাফ থাকে তাহলে ইকফা গুন্না, আনকুম। عنكم রাইট, ইন عنكم কুনতুম, إن إن كنتم كنتم রিজকুন কারীম। رزق رزق كريم রাইট, ওস্তাদ রিজকুন এই যে কারীম। রিজকুম কারীম। রাইট। এই যে তাহলে ওস্তাদ এই যে ইন কুনতুম, এই যে কাফের পরে নুনের পরে সাকিন আছে এখানে, আর এখানে তা আছে তারপরেও এটা হবে না ইকফা, তাই তো? ইন এ- কুনতুম এইখানে তো হ্যাঁ ইকফা হচ্ছে, এখানে ইকফা দুইটা দেখুন এখানে। এটা হবে, প্রথম, কুনতুম হবে হ্যাঁ, একই শব্দ যে, কুনতুম একই সাথে হবে। না এখানে কি ইকফা হবে একই শব্দের মধ্যে যে? হ্যাঁ, ইকফা হবে, একই ও শব্দ ইকফা হতে পারে, কোনো শব্দ ও না, সমস্যা নেই। আচ্ছা এখানে আচ্ছা, যে নুন সাকিনের পরে কাফ আসছে ইকফা, এই জন্য আবার ইকফা নুন হয়েছে। সাকিন তা আসছে এটাও ইকফা, আচ্ছা, একই বুঝতে শব্দ হতে পারে। বুঝতে বুঝতে পেরেছি। পারলেন স্যার? আপনার এক্সেপশনাল যেটা ছিল, এক্সেপশনাল ওখানে তো ভিন্ন শব্দ ছিল, একই শব্দ দেখে আমরা বলেছিলেন এক্সেপশন ওগুলো, এই জন্য ডাউটটা দিলাম আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাইট স্যার, ওইটা স্যার ওই যে ঈদগামে আমরা ওইটা পড়েছিলাম, ঈদগাম ঈদগাম এক শব্দে হয়, আহ ভিন্ন শব্দে হয়, এক শব্দে হয় না, কিন্তু ইখফা ভিন্ন এক শব্দে শব্দ এক হতে শব্দে পারে, সব জায়গায় হতে পারে। ক্লিয়ার স্যার? ক্লিয়ার এখন। রাইট স্যার। এরপরে এই যে আমরা গত ক্লাসে আমরা ওই যে যেটা পড়েছিলাম যে গুণনা হবে না, এরকম আমরা 6টা হরফ পড়েছিলাম, সাথে আর দুইটা র এবং লাম। র এবং লামের পরে এডিশনালি কথা হচ্ছে, সেখানে আমরা কি পাবো, ঈদগাম পাবো, তবে গুণনা পাবো না, তাই না? ঈদগাম হবে, গুণনা হবে না। আর এই 6টা হরফের মাঝে গুণনাই হবে না, কোনো ধরনের গুণনা হবে না। এটাকে মূলত বলা ইজহার। ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করা। এর আগে আমরা ইকফা পড়ছি, ইকফা অর্থ কি? গোপন করা, অস্পষ্ট করে পড়া, অস্পষ্ট করে পড়া, হ্যাঁ, অনুস্বরের মতো করে পড়া। আর ইজহার মানে স্পষ্ট স্পষ্ট। করে পড়া। যদি এই যে 6টা হরফ হামজা হা আইন হা গাইন খ, এই 6টা হরফ থাকে নুন সাকিন এবং তানবিনের পরে, তখন এই নুন সাকিন এবং তানবিনকে অনেক স্পষ্ট করে পড়তে হবে, কোনো ধরনের গুণনা করা যাবে না।
যদি গুণনা করা হয় তাহলে ভুল হবে, এখানে স্পষ্ট করে পড়তে হবে। যেমন এই উদাহরণগুলো আমরা গত ক্লাসে পড়েছি, জাস্ট দুই একটা একটু আমরা দেখি। এখানে দেখুন, এখানে শব্দ হচ্ছে আমরা মিন, তাই না? নুন সাকিন, এরপরে হামজা। যদি হামজা থাকে তাহলে কি এটা ইজহার। ইজহার মানে স্পষ্ট করতে হবে। তাহলে এখানে আমি কিভাবে বলবো এটা? মিন মিন আহলি। আহলি, মিন, এই মিনটাকে, নুনটাকে স্পষ্ট করতে হবে, কষ্ট তাই না? করে। মিন আহ বেসিক কথা হচ্ছে, যদি নুন সাকিন এবং তানবিনের পরে হামজা হা, আইন হা, গইন খ, এই যে গলার 6টা হরফ, এই 6টা হরফের কোনো একটা থাকে, তখন নুন সাকিন এবং তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে। যেমন মিন আহলি, আন আবুদা, তাই না? আচ্ছা আন, বুদা আন আন স্পষ্ট, আন আবুদা, আবুদা। আন আবুদা, মিন সামিউন, আলিম, সামিউন বাসীর। আলিম। আমরা তানবিন সম্পর্কে পড়েছিলাম যে তানবিন এবং নুন সাকিন যদি বা থাকে তাহলে একদম মিমের মতো মতো করে পড়তে হবে, তাই না? যদি এই 6টা হরফের কোনো একটা হরফ থাকে তাহলে স্পষ্ট করে পড়তে হবে। ক্লিয়ার এটা আমরা তাহলে? স্পষ্ট। ইয়েস, ইয়েস। রাইট, ওকে। তাহলে সামিউন এই যে এখান থেকে এই আলিম। 6টা হরফ এখান থেকে আমরা দেখলাম। ওকে, তাহলে এই যে সর্বশেষ আমরা আমরা যে পড়াটা পড়লাম আজকে ইনশাল্লাহ, এই পড়ায় আমাদের কোনো প্রশ্ন আছে মাদে আমাদের? আমরা এই যে মাত, সরি, আজকে গুণনা পড়ছি আমরা, তাই না? তাহলে গুণনা সম্পর্কে একদম বেসিক কথা একদম সহজে আমরা মনে রাখবো কিভাবে? যদি নুন সাকিন এবং তানবিনের পরে হামজাহা, আইনহা, গইন, খ, র, লাম, এই 8টার কোনো হরফ না থাকে তাহলে বেসিক্যালি সেখানে গুণনা হবে। এখন গুণনাটা কোন ক্যাটাগরির? ইকলাব, ইখফা, নাকি ইজহার, নাকি ইদগাম? হ্যাঁ, ইদগাম হইলে আবার গুণনা সহ ইদগাম নাকি গুণনা ছাড়া ইদগাম, সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? যদি নুন সাকিন এবং তানবিনের পরে বা থাকে, বা, তাহলে নুন সাকিন এবং তানবিনকে মিমের মতো করে পড়তে হয়, তাই না? সামিউম বাসীর, এভাবে পড়তে হবে। মিউন বাসির। রাইট। আর যদি নুন সাকিন এবং তানবিনের পরে ইয়ার মালুনা, ওই যে ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এই 6টা হরফ থাকে, তখন ইদগাম হবে। তবে গুন্না নিয়ে দুইটা কথা, যদি র, লাম থাকে তাহলে গুন্না হবে না, হবে না। বাদ বাকি 4টা থাকলে গুন্না হবে, তাই না? জি। এটা পড়লাম। এরপর এগুলো ছাড়া যে হরফগুলো আছে, ইজহারের যে আমরা 6টা হরফ পড়লাম, হামজাহা, আইনহা, গাইন, খ, এবং ইকলাবের হরফ পড়লাম বা, এবং ইদগামের হরফ পড়লাম 8টা, ইয়ার মালুনা, হ্যাঁ, ইয়ার মিমলা মামলুন। এইগুলো ছাড়া যদি এই যে আরো যে 14টা হরফ, এই 14 হরফের কোনো একটা হরফ থাকে, তখন এটাকে বলা হয় ইকফা গুন্না, তাই না? ইকফা মানে অস্পষ্ট করে গুন্নাটাকে আদায় করতে হবে, অস্পষ্ট করে পড়তে হবে। ক্লিয়ার এটা আমরা? 15টা বলেছিলেন। রাইট, ওইটা 15। একটা, ওই যে ওইখানে আসলে ওই যে 14টা হরফ ধরলে তখন ওই 14টাই থাকে, হ্যাঁ। বিবেচনা করলে আর কি 15টা হয়, 15টা হরফ। 15টা। রাইট, 15টা 15টাই হরফ, আছে, এই যে 15টাই আছে, ঠিক আছে। 15টাই আছে এখানে আমাদের। ক্লিয়ার এটা আমরা তাহলে স্যার? আলহামদুলিল্লাহ। ক্লিয়ার, ক্লিয়ার। রাইট, ওকে। এবার আমরা একটু প্র্যাকটিসে দেখি আমরা এই গুন্নাহ গুলো। যেমন এই যে ছোরা, এই ছোরা হচ্ছে ছোরা বাইয়িনা। এখান থেকে আমরা একটু দেখি, লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবে। দেখুন তো এখানে মিন, মিন, মিন নুন হবে সাকিন স্পষ্ট। পাচ্ছি, তাই না? মিন স্পষ্ট। এখানে হামজা চলে আসছে, তাহলে গুন্না হবে না। হামজা উস্তাদ জি হা, একটু আইন বড় হা, করে গইন দাও, খ। একটু বড় করে দাও উস্তাদ জি। রাইট স্যার, হ্যাঁ বড় করা যায়, বড় করছি স্যার। এখন দেখতে পাচ্ছেন স্যার? জি ঠিক আছে, থ্যাংক ইউ। রাইট স্যার, শুক্রান। এখান থেকে যে মিনের পরে এখানে হামজা চলে আসছে, অতএব কি হবে এখানে? গুন্না ইজহার হবে, স্পষ্ট। স্পষ্ট করতে, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা। এই যে এখানে দেখুন, এই যে নুন সাকিন, ইকফা, ইকফা হয়ে এরপরে যাবে। ফা, ইকফা, তাই না? এখানে গুন্না করতে হবে, তাই না? মুনফাক্কিনা, মুনফাক্কিনা। মুনফাক্কিনা। রাইট, হাত্তা তাতিয়াহুমুল বায়িনা। তাতিয়াহুমুল বাইয়িনা, বাইয়িনা, বায়িনা, বাইয়িনা। রাইট, আহসানতা স্যার। এরপর দেখে যদি আমরা রাসূলুম, এই যে এখানে
ঈদগাম হয়ে যাবে। ঈদগাম। ঈদগাম হলে বেসিক কথা হচ্ছে নুন ড্রপ হয়ে যাবে, তাই না? এবং এরপরে হুম, শুধু তাসদিদ থাকবে। দেখুন তো এখানে তাসদিদ আছে না? জি। রাইট, রাসূলুম। তাহলে এই যে ঈদগাম, এই ঈদগামটা কি গুন্না সহ ঈদগাম নাকি গুন্না ছাড়া ঈদগাম? অবশ্য গুন্না সহ, উইথ গুন্না, তাই না? গুন্না সহ ঈদগাম। লাম বাদ দিয়ে উইথ। রাইট, ইয়া ওয়াও মিম নুন। হ্যাঁ, এটাকে আপনারা সহজে মনে রাখবেন। ইয়াউমুন অর্থ হচ্ছে দিবস, ইয়াউমুন অর্থ কি? দিবস। দিন। এই যে ইয়াউমুন দিয়ে মনে রাখবেন, ইয়াউমুন এই চারটা হরফে কোনো একটা হরফ আসে। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু। এই যে আল্লাহ, এই জায়গায় আল্লাহ শব্দের যে লাম, এটা কি মোটা হবে নাকি পাতলা মোটা হবে? হবে, মোটা হবে, নুনের উপরে যেহেতু ফাতা আছে। ফাতহা আছে, তার পূর্বের হরফে যেহেতু জবর, তাই না? মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম। ফাম, ঈদগাম হয়ে সুহুফাম ঈদগাম, হ্যাঁ, মুতাহহারা। গুন্না সহ ঈদগাম, তাই না? জি। মুতাহহারা। মুতাহহারা। ফিহা ফিহা কুতুবুন কাইয়্যিমা। কুতুবুন কাইয়্যিমা। রাইট, রাইট। এই যে এখানে গুন্না ইখফা, তাই না? ঈদগাম তো তানবিনের পরে কফ আসছে, ইখফা। ইকফা। وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد। এই যে এখানে দেখুন, ইকলাম, এই যে নুন আমরা সাকিন, ইকলাম। এরপরে বা আসছে, অতএব এই যে ছোট্ট মিম দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা মিম আছে, তাই না? তাহলে নুনটাকে মিম করে পড়তে হবে, মিম বা আদি। মিন বাদি রাইট, মিম বা আদি মা জাআতহুমুল বায়্যিনা ওয়ামা মা জা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওকে, এটাও এখানে গুণনা নেই। এরপরেরটা আমরা দেখি, এই আয়াতেও নেই। ইন্না ইন্নাল্লাযীনা, এই যে ইন্না, এখানে কি গুণনা? লাম চলে আসছে যেহেতু, এখানে ইন্না, এখানে শুধু এই যে ওয়াজিব ইন্না গুন্না। নুন হরফে প্রথমে তাসদীদ ওয়াজিব হলে কি গুন্না, গুণনা হয়? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুণনা এখানে, তাই না? নুন এবং মিম এই দুটাতে যদি তাসদীদ হয় তাহলে ওয়াজিব গুণনা। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, এখানে স্পষ্ট করে পড়তে হবে, তাই না? স্পষ্ট ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, এখানে কি গুণনা? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুণনা, রাইট। উলাইকা হুম শাররুল বারিয়াহ, বারিয়াহ। এই যে এখানে র পাতলা, তাই না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ জাযাউহুম ইনদা, ইনদা। এখানে কি ইনদা গুণনা? ইকফা। ইখফা। যেহেতু ওই ছয়টা হরফ নাই, প্রথম কথা হচ্ছে হামজা হা, আইন হা, গাইন খ, এই ছয়টা নাই। ইয়া রা মিম লাম ওয়াও নুন, এটাও নাই, বাও নাই, অতএব এটা ইখফা। ইনদা রাব্বিহিম, তাই না? ইনদা রাব্বিহিম, ইনদা জান্নাতু রাব্বিহিম। আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, এখানে দুইটা ইকফা, তাই না? দুইটা ইকফা। খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম, এখানে কি স্পষ্ট এখানে করতে হবে, তাই না? এখানে স্পষ্ট আনহুম, ইজহার। হামজা হা, আইন হা, আইন গাইন খ, হা চলে আসছে খ। এখানে, তাহলে এখানে ইজহার স্পষ্ট করে পড়তে হবে। আনহুম ওয়ারাদু আন, ওয়ারাদু আন, আনহু, এখানেও ইজহার। একই, এখানে ইজহাম। যালিকা লিমান, এখানে মান গুণনা করা যাবে? হ দেখুন তো, আসছে। খ চলে আসছে, তো গুণনা করা যাবে? হবে না, হবে না, হবে না। হবে না। তাহলে এখানে স্পষ্ট লিমান, করতে হবে, তাই না? লিমান খাশিয়া রাব্বাহ, লিমান যালিকা খাশিয়া, লিমান খাশিয়া রাব্বাহ। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। রাইট। এখন এই জায়গায় যদি কেউ এরকম গুণনা করে লিমান, ভুল হয়ে যাবে। তাহলে ভুল হবে, তাই না? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। ইজহার।
ইজহারের হরফ ইজহারের অ। হরফ চলে আসছে, রাইট। আলহামদুলিল্লাহ, এটা ক্লিয়ার আমরা তাহলে আলহামদুলিল্লাহ এখান থেকে ইজহার গুলো। ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, ওকে। তাহলে এবার আমাদের এই যে আমরা যে এই মাদগুলো পড়লাম এবং গুন্না পড়লাম, আজকে আমাদের যে গুন্নার যে বিষয়গুলো ছিল সবগুলো গুন্না আমাদের পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। এই গুন্না সম্পর্কে আপনাদের কারো কোনো প্রশ্ন? ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে মানে আমরা শেষ করি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ অবশ্যই হোয়াটসঅ্যাপে বাট নক এই যে করবেন। এখানে যদি আমরা একটু ভুল করি কোরআন পড়তে, এই ভুলের মাত্রাটা কি? ওই যে আপনি বলেছিলেন বেশি ভুল, বেশি গুনাহ বা হালকা গুনাহ, এগুলো এই গুনাহ, এই গুন্না এবং এই ঈদগাম, এগুলো যদি আমরা ভুল করি, এগুলোর মাত্রাটা কেমন ভুল? হ্যাঁ, এই জায়গায় স্যার ওই যে এইগুলোতে ভুল করলে ওই যে মেজর কোনো প্রবলেম হবে না। সাধারণত কোরআন পড়ার সময় মেজর প্রবলেম হয় যদি এমন কোনো গুন্নাটা বেসিক ভুল মাদ যেমন, হয়, হ্যাঁ। তাহলে হরফের ওই যে শব্দের উচ্চারণ পরিবর্তন হয়ে যায় অথবা অর্থ পরিবর্তন হয়ে যায়, তাহলে এগুলো হচ্ছে মেজর প্রবলেম। এছাড়া বাকি যদি গুন্না না করা হয়, কখনো বেসিক, যে বেসিক মাদ, বিশেষ করে বেসিক মাদ এটা উচ্চারণ করতে হবে, হ্যাঁ। বেসিক মাদ ছাড়া অন্যান্য যে মাদগুলো করার যে বিধান রয়েছে, এগুলো যদি না করা হয় সেক্ষেত্রেও তেমন কোনো প্রবলেম নাই। বাকি বেসিক মাদ যদি না করা হয় তখন প্রবলেম হয়। যদি বেসিক মাদ না করা হয় তাহলে কিন্তু একটা হরফই অনেক সময় আমরা রেখে চলে যাই, তাই না? কিভাবে একটু দেখাই, দেখুন এই যে বেসিক মাদ, আমরা যদি বেসিক মাদটা দেখি তাহলে এখান থেকে আমরা এই যে এখানে একটা শব্দ আমরা পাচ্ছি কলা। কি শব্দ? কলা। তাহলে এখানে কফের পরে একটা আলিফ পাচ্ছি না? এখন যদি কোনো কারণে এটাকে পড়া হয় কলা, এখানে আলিফ মাদ না করে শুধু কি পড়লো? কলা পড়লো। তাহলে এখান থেকে একটা হরফ একদম রেখে চলে যাওয়া হলো না? জি উস্তাদ। এটা হচ্ছে মেজর ভুল। এই ভুলগুলো করা যাবে না। বাকি অন্যান্য যে গুন্নার যে বিষয়গুলো রয়েছে, এই গুন্নাগুলো যদি অনেক সময় না আদায় হয় তাহলে একদম খুব মেজর প্রবলেম হবে না। বাকি কোরআনকে অনেক সুন্দর মণ্ডিত করার জন্য গুন্না অবশ্যই অতি প্রয়োজন। কারণ দেখুন, যদি গুন্না ছাড়া পড়া হয় তাহলে পড়া কেমন শোনা যাবে, আর যদি গুন্না সহ পড়া হয় তাহলে অনেক চমৎকার শোনা যায়। যেমন এখান থেকে যদি আমি পড়ে যাই, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাহলে কি পড়াটা সুন্দর শোনা গেল? সুন্দর শোনা যায় না, তাই না? কিন্তু যদি এখানে ওয়াজিব গুন্না, এখানে ইকফা, এখানে ইকফা, এখানেও ইকফা, এইগুলো আদায় করে এবং মাদগুলো আদায় করে তখন পড়া হয়, তখন পড়াটা অনেক সৌন্দর্যমণ্ডিত হয়, অনেক চমৎকার হয়, হ্যাঁ। তখন ওই যে আল্লাহ তাআলা যে বলছেন যে কোরআনকে অনেক সুন্দর করে পড়ো, তখন ওই আয়াতের আমরা মেসদাক হতে পারবো, হ্যাঁ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহ বলছেন না যে তারতিলের সাথে কোরআন আদায় করো। তারতিলের সাথে আদায় করার অর্থ হচ্ছে এটা যে মাদ এবং গুন্না এগুলো সঠিকভাবে আদায় করা। বুঝতে পারলেন স্যার? জি, ধন্যবাদ। জাজাকাল্লাহ। শুকরান স্যার, জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।